অধিকারী হিন্দুদের জন্য ভাবে না। সে যদি তিন বাটির গল্পটা সবাই জানে, সে হিন্দুত্ববাদী নয়, সে শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার তাগিদে হিন্দুদের ইমোশনালি ব্ল্যাকমেলিং করে তাদের কাছে ছুটে যাচ্ছে। কিন্তু তাদের বাড়ির ছেলেদের শিক্ষা দিয়েছে। এই শুভেন্দু অধিকারীকে তো আমি বারবার বলেছিলাম, এই দুর্গাপুজোগুলোকে যাতে শুদ্ধাচারে হয় তার জন্য আমি সাত্বিক দুর্গাপুজোর সম্মান দিচ্ছি, আপনি আমার সহযোগিতা করুন। এই শুভেন্দু অধিকারী করেছিল? করার হিম্মত আছে হিন্দুদের? এই হিন্দুদের এই হিম্মত নেই বলে করে। আজকে আমাদের সনাতন ধর্মের এতদিন ধরে শেষ করেছে কংগ্রেস আর বিজেপি, এবারে শেষ করে। গণতন্ত্রে আমরা কাদের ভোট নেব? আমরা সনাতনীদের ভোট নেব। সনাতনীদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করুক যে আজকের 12 বছর ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি রাজত্ব করছেন, বিশ্বগুরু তকমা পাচ্ছেন, বিভিন্ন দেশ থেকে পুরস্কার পাচ্ছে, এত জনসমর্থন, আরএসএস তাদের পরামর্শ দিচ্ছে, আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের প্রচুর সদস্য রয়েছে, তাদেরকে নিঃস্বার্থ সমর্থন করে। এত সমর্থন কোন রাজনৈতিক দল পেয়েছে? কাদের ভোটে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে? তাহলে সেই সনাতন ধর্ম আগামীর ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য ভারত সরকারের ফিনান্স দপ্তর বা সংস্কৃতি দপ্তর থেকে কোন বিলটা পাশ করেছে, এই প্রশ্নটা হিন্দুরা করতে পারছে না। হিন্দুদের বিবেক শক্তি কোথায় গিয়েছে? হিন্দুরা কি বিবেক বর্জিত হয়ে বিজেপির ওই চুরি করা টাকা গ্রহণ করার জন্য লালায়িত হয়ে আছে নাকি? বিজেপির কাছে এরা প্রশ্ন করছে না কেন যে সনাতন ধর্ম রক্ষা করতে গেলে গুরুকুল শিক্ষা একান্ত দরকার? আজকের আমাদের পুজোর নামে আমাদের বাড়ির ছেলেরা মদ খেয়ে মন্দিরের সামনে, মন্দিরেতে মূর্তির সামনে অশ্লীলভাবে নাচানাচি করছে। এটা যদি বন্ধ না হয়, এই পাপ যদি না বন্ধ করা যায়, তাহলে কিভাবে সনাতন ধর্ম রক্ষা হবে? কার শক্তিতে রক্ষা হবে? যেখানে আধ্যাত্মিকতা নেই, নীতি নেই, আদর্শ নেই, শুদ্ধতা নেই। এই শুদ্ধতাটা আনবে কারা? আরএসএসকে আনতে হবে, বিশ্ব হিন্দু পরিষদকে আনতে হবে। বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের কাছে আমি অনুরোধ করছি, তারা বুক ফুলিয়ে বলুক যে সনাতন ধর্মর নামে এই বিকৃত রুচির পূজা বন্ধ হোক, শুদ্ধতা আসুক, রুচিশীলতা আসুক। কেন্দ্র সরকার এ বিষয়ে স্টেপ নিক, পদক্ষেপ করুক। কেন তারা করছে না? তারা শুধুমাত্র নরেন্দ্র মোদী করে করে চেল্লাচ্ছে কেন? নরেন্দ্র মোদী কোন উপকারে লেগেছে আমাদের? আমরা জানতে চাই। হিন্দুরা প্রশ্ন করুক আগে। আজ 12 বছর ধরে কেন জন্ম নিয়ন্ত্রণ বিল হয়নি? কেন ইউনিয়ন সিভিল কোড হয়নি? সিভিল আইনটা পাশ করানো হয়নি? শিক্ষার এটা কেন পাশ করা হয়নি? 30 এবং 30-এর ধারাটা কেন এখনও ওঠেনি? সেই প্রশ্নটা করার হিম্মত আছে হিন্দুদের? এই হিন্দুদের এই হিম্মত নেই বলে করে। এই বুট লেহনকারী, এই বুট চেটে আজকের আমাদের সনাতন ধর্মের এতদিন ধরে শেষ করেছে কংগ্রেস আর বিজেপি, এবারে শেষ করে দিচ্ছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই। শুভেন্দু অধিকারী হিন্দুদের জন্য ভাবে না। সে যদি তিন বাটির গল্পটা সবাই জানে, সে হিন্দুত্ববাদী নয়, সে শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার তাগিদে হিন্দুদের ইমোশনালি ব্ল্যাকমেলিং করে তাদের কাছে ছুটে যাচ্ছে। কিন্তু তাদের বাড়ির ছেলেদের শিক্ষা দিয়েছে। এই শুভেন্দু অধিকারীকে তো আমি বারবার বলেছিলাম, এই দুর্গাপুজোগুলোকে যাতে শুদ্ধাচারে হয় তার জন্য আমি সাত্বিক দুর্গাপুজোর সম্মান দিচ্ছি, আপনি আমার সহযোগিতা করুন। এই শুভেন্দু অধিকারী করেছিল? আজকের বিজেপি যে হিন্দুত্ববাদের কথা বলছে, আমি সার্থক সরস্বতী পুজো সম্মান দিয়েছি। ওদের ভাইস প্রেসিডেন্ট রথিন বোস, তাকে আমি অনুরোধ করেছিলাম যে সরস্বতী পূজা মণ্ডপে বাচ্চারা ধর্মীয় কুইজ প্রতিযোগিতা করছে, ধর্মীয় ধর্মীয় কথা প্রবচন দিচ্ছে বা ধর্মীয় আলোচনা করছে, সেই সরস্বতী পূজা মণ্ডপগুলোকে আপনারা মাত্র 2000 টাকা করে ওই ছেলেদের কাছে দিন পুরস্কার স্বরূপ। 2000 টাকা করে দিলে ওরা ওই চিন্তাতে তারা ভালো পথে আসবে। তারা চায় না শিক্ষা, তারা সরস্বতী পুজোটাকে নিয়ে তারা ব্যবসা করতে চায়। কোথায় একটা সরস্বতী পূজার সমস্যা হয়েছে সেইটা নিয়ে রাজনীতি করতে চায়।
নয়, কিন্তু আর সব সরস্বতী পূজা মণ্ডপগুলো যে অশ্লীলতা হচ্ছে, আমাদের ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে, আমাদের ছেলেরা সেখানে মদ খাওয়া শিখছে, সেখান থেকে আমাদের দায়িত্ব নেই যে আমরা সেই সব ছেলেদেরকে একটা সুন্দর প্রসেসিংয়ের মাধ্যমে থেকে তাদেরকে ভালো পথে আনার জন্য প্রক্রিয়া তৈরি করি, একটা কৌশল তৈরি করি, একটা ভালোবেসে তাদের কাছে একটা ভালো জিনিস দিই, সেই চিন্তা ভাবনা তাদের নেই। তারা শুধুমাত্র এই যে একটুখানি এদিক ওদিক কিছু হলো, রাজ্য চালাতে গেলে, দেশ চালাতে গেলে সেইটা নিয়েই গণ্ডগোল করছে। আমি বলছি ভাই, সেটা করা যাবে, কিন্তু যদি না আমার আগামী প্রজন্ম যদি শিক্ষায় না হয়, তারা যদি আদর্শবান হয়, যদি না রুচিশীল না হয়, তাহলে আমাদের রক্ষা ভগবানও করতে পারবে না। আমরা নিজেদের আমাদের দেবদেবীদেরকে আমরা অসম্মান করছি, তাহলে তার পাপে তো আমাদের ধ্বংস হতে হবে, কেউ কিছু করতে হবে না। সেই জন্য বলছি এই পাপের ধ্বংস থেকে রক্ষা করতে পারে একমাত্র নরেন্দ্র মোদী। আমি নরেন্দ্র মোদীর কাছে আবার অনুরোধ করছি, এবং আমার কণ্ঠে সবাই কণ্ঠ মিলিয়ে সমস্ত হিন্দুরা নরেন্দ্র মোদীর কাছে চাও যে ভাই মহারাজ নরেন্দ্র মোদীজি, আপনি আমাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থার জন্য ব্যবস্থা করে দিন। প্রণাম করে বলছি।